এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রয়েছি রেড রোডে। হ্যাঁ, যে রেড রোড এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে একটা মেগা ইভেন্টের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিশ্ব যোগা দিবস 21 তারিখ বিশ্ব যোগা দিবস। যে যোগা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী স্বয়ং রেড রোডে আসবেন, সেই রেড রোডের প্রস্তুতি কিরকম আমরা একেবারে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। প্রথমে আমি আমার ক্যামেরা পার্সন ত্রিদীপকে বলবো যে স্টেজটা তৈরি হয়েছে সেই স্টেজটা দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেজ, যেখানে বড় বড় করে লেখা আছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস, যেখানে কিন্তু বিভিন্ন রকমের কাট আউট রয়েছে। যোগের যে পোজগুলো রয়েছে সেই পোজ দিয়েই কাট আউট রয়েছে, সুন্দরভাবে পদ্ম ফুল রয়েছে। আমরা জানি যে বিজেপির যে লোগো, সেই লোগো পদ্ম ফুল। নরেন্দ্র মোদীর সরকার যবে থেকে ক্ষমতায় এসেছে কেন্দ্রে, তবে থেকেই যোগকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া শুরু করা হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু 12তম আন্তর্জাতিক যোগ দিবস কোথায় পালন করা হবে সেই নিয়েই একটা জল্পনা চলছিল এবং তারপর পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী খোদ আগামীকাল আসবেন এবং এই সেই স্টেজ, যে স্টেজে কিন্তু নরেন্দ্র মোদী এখানে থাকবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রেড রোডের যে ছবিটা, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা সাফাইয়ের যে কাজ, সেই রাস্তা সাফাইয়ের কাজ এই মুহূর্তে চলছে। শুধু তাই নয়, আমার বাঁদিকে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে প্রচুর কার্পেট রাখা রয়েছে। এই যে সেই র্যাপ করা রয়েছে এই মুহূর্তে কার্পেটগুলো, এই কার্পেটই কিন্তু গোটা রাস্তায় বিছানো হবে, যাতে এই রাস্তায় যারা যোগ করবেন, নরেন্দ্র মোদীর সঙ্গে যারা যোগ করবেন, তারা যাতে সুষ্ঠুভাবে যোগ করতে পারেন, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, তার জন্য কিন্তু এখানে এইগুলো রাখা রয়েছে। এবং শুধু তাই নয়, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দুপাশে কিন্তু রেড রোডের দুপাশে প্রচুর ব্যানার লাগানো রয়েছে, যেখানে যোগ দিবস 12তম যে যোগ দিবস, সেই যোগ দিবসের ক্যাপশন দিয়ে এখানে লাগানো রয়েছে, দুপাশে ফ্লেক্স লাগানো রয়েছে এবং একই সঙ্গে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রস্তুতি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিধায়ক, তারা কিন্তু যোগাভ্যাস করছেন। দিলীপ ঘোষ, তিনি যোগাভ্যাস করছেন। ইকো পার্কে দিলীপ ঘোষ যোগচর্চা করেছেন, আমরা আপনাদেরকে সেই ছবিও দেখিয়েছি। এই মুহূর্তে রেড রোড থেকে সরাসরি আমরা লাইভে রয়েছি, যেখানে কিন্তু আপনাদেরকে আমরা স্টেজটা দেখালাম। আমি আরো একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো স্টেজটা দেখানোর জন্য। যে স্টেজ, সেই স্টেজটা কিন্তু এই মুহূর্তে একেবারে তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। এইখানেই কিন্তু যারা যোগাভ্যাস করবেন আগামীকাল সকালবেলায়, সেই যোগাভ্যাস যারা করবেন তারা এখানে এই যোগাভ্যাস করবেন এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ম্যাট বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে কারুর কোনো রকম কোনো অসুবিধে না হয়। এবং যেহেতু ওয়েদার ফোরকাস্টে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে, তার জন্যও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, ট্রিপল রেডি করা হয়েছে, যাতে কোনোভাবে কালকের যে মেগা ইভেন্ট, সেই মেগা ইভেন্ট কোনোভাবে নষ্ট না হয়। এবং বারবার কেন এই মেগা ইভেন্ট এই কথাটা বলছি, তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেক বছরই এই আন্তর্জাতিক যোগ দিবসকে কিন্তু বড় করে পালন করা হয় বিজেপির তরফ থেকে। কেন্দ্রীয় সরকার যবে থেকে ক্ষমতায় এসেছে, বিজেপির সরকার যবে থেকে কেন্দ্রে ক্ষমতায় এসেছে, তবে থেকেই যোগকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তো এইবার যেটা দেখা যাচ্ছিল যে এই 12তম যে যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস, সেটা কোথায় করা হবে, তার লোকেশন কি হবে, কোথায় নরেন্দ্র মোদী আসবেন, তার জন্য বাংলাকে বেছে নেওয়া হয়েছে। তার কারণ আমরা সবাই জানি যে রাজ্যে পালাবদল হয়েছে, তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপির সরকার এই মুহূর্তে ক্ষমতায় এসেছে এবং তার থেকে এত বড় একটা সেলিব্রেশন আর কি হতে পারে। তার জন্যই এবারে কিন্তু আন্তর্জাতিক যে যোগ দিবস, সেই যোগ দিবসে বাংলাকে বেছে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা প্রস্তুতির ছবিটা দেখাচ্ছি, যে দেখুন, এই যে বললাম যে যারা যোগ এই রাস্তায় প্র্যাকটিস করবেন, যারা কালকে যোগা করবেন, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছেন যে ম্যাট পাতা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে রাস্তায় ম্যাট পাতা হচ্ছে। রেড রোড বেশ কিছুদিন ধরেই রেড রোড বন্ধ রয়েছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য দুধারে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রিপল দেওয়া রয়েছে, যেখান থেকে যোগ দেখা যাবে, যেখানে দাঁড়ানোর জন্য শেড করা হয়েছে। এবং সেই স্টেজটা আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে স্টেজ,
এই স্টেজেই কিন্তু নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী তারা এখানে থাকবেন, তারা সকলেই যোগ দিবস পালন করবেন। এবং রাস্তার দুপাশটা আপনারা যদি একটু ভালো করে দেখেন, সেখানে কিন্তু বিভিন্ন ব্যানার লাগানো রয়েছে, যেখানে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, এবং যোগ যে কতটা গুরুত্বপূর্ণ সেই কথা উল্লেখ রয়েছে। বাংলার যারা মনীষীরা রয়েছেন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের ছবি সহ কিন্তু এখানে ফ্লেক্স লাগানো রয়েছে। সেখানে বারবার একটাই কথা বলা হচ্ছে যে যোগ অভ্যাস কতটা গুরুত্বপূর্ণ। আগামীকাল 21 তারিখ 12তম আন্তর্জাতিক যোগা দিবস, এবং সেই যোগা দিবস উপলক্ষে রেড রোড রীতিমতন সাজো সাজো রব, কারণ মেগা ইভেন্ট। এবং শুধু তাই নয়, আজকে সন্ধেবেলাতেও ড্রোন শো রয়েছে, কালচারাল পারফরমেন্স রয়েছে, সেই সমস্ত বিষয়েও কিন্তু একেবারে প্রস্তুতি তুঙ্গে। একদম যাকে বলা হচ্ছে যে মেগা ইভেন্ট, আক্ষরিক অর্থেই কিন্তু যোগ দিবসের সেই মেগা ইভেন্ট। আমরা স্টেজের ছবিটা আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। এবং শুধু তাই নয়, একটা জিনিস খেয়াল রাখবেন, নিরাপত্তার বিষয়টা কিন্তু বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেখানে পুলিশের যারা বড় বড় কর্মকর্তারা রয়েছেন তারা দফায় দফায় আসছেন। এখানে নিরাপত্তার যাতে কোনো রকম কোনো গাফিলতি না হয় সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সরাসরি দেখাচ্ছি যে পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু বারংবার এই রেড রোডে আসছেন, তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন, নিরাপত্তার বিষয়টা তারা খতিয়ে দেখছেন, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য কিন্তু নিরাপত্তা যে বেষ্টনী সেটা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। আরো একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো স্টেজটা দেখানোর জন্য। এই যে সেই স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টেজ যেখানে পদ্ম ফুলের যে লোগো আপনারা দেখতে পাচ্ছেন, পদ্ম ফুলের লোগোকে ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রাখা হয়েছে, কমলা রং রাখা হয়েছে, যেটা কিন্তু বিজেপির লোগো এবং লোগোর রং, সেই কমলা রঙও কিন্তু স্টেজে ফুটিয়ে তোলা হয়েছে। এবং স্টেজের মাথায় বড় বড় করে লেখা রয়েছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। এই মুহূর্তে দাঁড়িয়ে রেড রোডের সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দফায় দফায় কিন্তু যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা আসছেন, তারা ঘুরে দেখছেন, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কারণ বিশাল রাস্তা, আপনারা বুঝতেই পারছেন। আমি একবার রাস্তার লেন্থটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন ত্রিদীপকে। দেখতেই পাচ্ছেন যে লম্বা রাস্তা, এই পুরো রাস্তা জুড়ে কিন্তু আগামীকাল যোগাভ্যাস করা হবে। যারা সকাল থেকে এখানে সেই মেগা ইভেন্ট, সেই কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। এই বিশাল রাস্তা, সেই পুরো রাস্তায় এই মুহূর্তে ম্যাট লাগানোর কাজ চলছে। যত বেলা এগোবে ততই কিন্তু সেই ম্যাট লাগানোর যে কাজ, সেই কাজ হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড গরম, কিন্তু যেহেতু বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে, অর্থাৎ সব দিক থেকেই প্রিকশন নেওয়া হচ্ছে। বৃষ্টি যদি হয় তাহলে যাতে কোনো অসুবিধা না হয়, গরমে যাতে যোগ অভ্যাস করতে কোনো রকম অসুবিধা না হয়, সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং যে করা হবে, সেই লাইটিং এর জন্যও কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু এই মুহূর্তে তৈরি করা হচ্ছে। অর্থাৎ রেড রোড এই মুহূর্তে সেজে উঠছে। আগামীকাল একদম সকাল থেকেই যোগাভ্যাস শুরু হয়ে যাবে। নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা সকলেই থাকবেন, তারা যোগাভ্যাস করবেন, এবং তার সঙ্গে কিন্তু বহু মানুষ এই রেড রোডের বুকে আগামীকাল সকাল থেকে যোগ চর্চা করবেন। তার জন্য রেড রোডে একেবারে সাজো সাজো রব রয়েছে, একদম মেগা ইভেন্ট। কারণ বাংলা দখলের পর বিজেপি প্রথম যোগ দিবস পালন করছে বাংলায়। 12তম যোগ দিবস কোথায় পালন করা হবে সেই নিয়ে বেশ জল্পনা চলছিল, এবং অবশেষে যেটা দেখা যাচ্ছে যে বাংলাকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে এই যোগ দিবসের জন্য। এই মুহূর্তে রেড রোড থেকে সরাসরি যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। স্টেজের আমরা খুব বেশি কাছে যেতে পারছি না, নিরাপত্তার কারণে আমাদেরকে সেখান থেকে সরে আসতে হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা আপনাদেরকে সেই স্টেজটা দেখানো যায়, যে স্টেজে আগামীকাল নরেন্দ্র মোদী থাকবেন। এবং পুরো বিষয়টা কিন্তু এখানে বিভিন্ন সাইডে স্ক্রিন লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো। সাইডে যে স্ক্রিনগুলো লাগানো রয়েছে, এখান থেকে কিন্তু মঞ্চে কি কর্মকাণ্ড চলছে সেই এলইডি স্ক্রিনে সমস্ত কিছু দেখা যাবে। এই সাইড, প্রত্যেকটা সাইডে আপনারা দেখুন এলইডি স্ক্রিন লাগানো রয়েছে, অর্থাৎ স্টেজে ঠিক কি হচ্ছে না হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ কিন্তু এই যে এলইডি স্ক্রিনগুলো রয়েছে সেই এলইডি স্ক্রিন থেকে দেখা যাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রেড রোড জুড়ে সাজো সাজো রব রয়েছে, তার একটাই কারণ, আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, মেগা ইভেন্ট। সেই মেগা ইভেন্টে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি থাকবেন। আমরা দেখেছি যে এবারের নির্বাচনের আগে কিভাবে নরেন্দ্র মোদী দফায় দফায় বাংলায় এসেছেন, বাংলা দখলের ডাক দিয়েছেন, এবং অবশেষে আমরা সবাই জানি যে ফল কি হয়েছে, বাংলা দখল হয়েছে, বিজেপির সরকার ক্ষমতা এসেছে। এবং এই জয়ের পর এই এত বড় মেগা ইভেন্ট, যে মেগা ইভেন্ট রেড রোডে হবে, সেখানে নরেন্দ্র মোদী তিনি স্বয়ং থাকবেন। তার শেষ মুহূর্তের কি প্রস্তুতি সেটাই এতক্ষণ আপনাদেরকে আমরা লাইভে দেখালাম। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক
থাকুক সংবাদ প্রতিদিন .in ক্যামেরায় প্রদীপের সঙ্গে অহনা।